খুবই মজাদার ভর্তার একটি রেসিপি শেয়ার করব সবাইকে। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ দিয়ে ছিম পাতার ভর্তা রেসিপিটি শেয়ার করব। খুবই মজাদার ভর্তাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, মাছ দিয়ে ছিমের পাতার ভর্তাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, এখানে ছিমের কচি পাতাটা নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো, রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। ভর্তাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সবগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে ছিমের পাতাটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কচি পাতাটা আমি নিয়েছি ছিমের, সময় লাগবে না সেদ্ধটা হতে। এখানে যতটুকু পরিমাণে পানিটা দিয়েছি এতটুকু পরিমাণে পানিতে কিন্তু ছিমের এই পাতাটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। সিম পাতাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরানোর জন্য একটি ছাঁকনিতে রেখে দেব। পানিটা ঝরানোর জন্য একটি ছাঁকনিতে রেখে দিয়েছি। চুলায় আবারও একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটা দিয়ে কিন্তু ভর্তাটা বানাবো। আর ঝালটা কিন্তু আমার পছন্দ মতোই দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করি। শুকনো মরিচটা একটু মচমচে করে ভাজবো। মরিচটা আমার মচমচে করে ভাজা হয়ে গিয়েছে, এটা এক পাশে রেখে দিচ্ছি। আর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটা সুন্দর হওয়ার জন্য এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজবো তেলের সাথে। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ির সাথে ভালো করে একটু ভাজবো। এখানে কিন্তু চিংড়ি মাছটা আমি পরিমাণ মতোই নিয়েছি, যতটুকু পরিমাণে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এই ভর্তাতে চিংড়ি মাছটা অবশ্যই দিতে হবে। চিংড়ি মাছটা দিলে ভর্তাটা আরও বেশি মজার হয় খেতে। তার জন্য এখানে আমি চিংড়ি মাছটাই নিয়েছি। চিংড়ি মাছগুলো রসুন পেঁয়াজ একসাথেই ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করা সিম শাকগুলো দিয়ে দিলাম, এর সাথে ভালো করে একটু ভাজবো। বেশি মচমচা করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করব, তার জন্য কিন্তু শিলপাটায় সবগুলো উপকরণ নিয়েছি। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করার সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। শিলপাটায় বেটে ভর্তাটা বানালে কিন্তু খেতে বেশি মজার হয়। আর শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর শিলপাটা বেটে ভর্তাটা তৈরি করলে বেশি মজার হয় খেতে, তার জন্য আমি শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে আবারও বেটে নিচ্ছি। সবগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক মজার হয়। এখন একটি বাটিতে পরিবেশন করব। হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি মাছ দিয়ে ছিম পাতার ভর্তা। আমি যেভাবে তৈরি করেছি, যারা যারা তৈরি করেননি অবশ্যই একদিন এভাবে তৈরি করবেন। খুবই মজাদার ভর্তা, খুবই সহজভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার ভর্তা রেসিপিটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একদিন তৈরি করবেন চিংড়ি মাছ দিয়ে ছিম পাতার ভর্তা।